আপনি হচ্ছে একটু কষ্ট করে আমাদের প্রাইভেট গ্রুপে লিঙ্কটা দেন, ক্লাস লিঙ্কটা একটু দিয়ে দেন আর সবাইকে বলে দেন ক্লাসে জয়েন করে চলে আসতে। আচ্ছা, কেউ একজন একটু কষ্ট করে আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস লিঙ্কটা দিয়ে দেন। খন্দকার আছেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নিহা স্মৃতি, ওয়ালাইকুম আসসালাম। নিহা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, ক্লাস লিঙ্কটা একটু কষ্ট করে কেউ একজন গ্রুপে দিয়ে দিন, ঠিক আছে? আমরা একদম 9টা বাজার সাথে সাথে শুরু করে দেবো। 8টা 59 বেজে গেছে। একটু জানিয়ে দিবেন আমার ভয়েস পারফেক্ট শোনা যাচ্ছে কিনা। আন্না আক্তার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, যদি ক্লিয়ার থাকে আমরা 9টা বাজে শুরু করতে চাই। আজকে কিন্তু আমাদের গতকাল ক্লাসের রিশিডিউল হচ্ছে। হ্যাঁ, গতকাল হচ্ছে আমাদের বৃষ্টির জন্য অনেক এলাকাতে ইলেকট্রিসিটি ছিল না, অনেক এলাকাতে নেটওয়ার্ক ছিল না, যে কারণে হচ্ছে আমরা ক্লাসটা পিছিয়ে দেই। ওকে, আজকে আমরা হচ্ছে নটরডেম কলেজ ময়মনসিং ওইটা সলভ করব। দেখেন, প্রশ্ন কিন্তু খুবই কঠিনও ছিল না, খুবই সহজও ছিল না। আশা করছি আপনারা সবগুলাই পারবেন। জাস্ট আমি একটু একটু ধারণা দেব আপনাদের, কোথায় যেটা না বুঝবেন সেইখানে আমি ধারণা দেব, ঠিক আছে?
ওকে, আমরা একটু উদ্দীপকটা পড়ে নেই। নটরডেম আইসিটি ক্লাবের 3 জন সদস্যের রেজিস্ট্রেশন নাম্বার জানতে চাইলে বললো প্রথম জন হচ্ছে এত পাইছে না, তাদের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এইটা এবং তৃতীয় জনের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এইটা। মানে নটরডেম কলেজের একটা ক্লাব আছে, ক্লাবের নাম হচ্ছে আইসিটি ক্লাব। আইসিটি ক্লাবের 3 জন সদস্যের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এই 3টা নাম্বার। 3টা নাম্বার হচ্ছে 3টা ফরম্যাটে দেওয়া, একটা বাইনারি, একটা অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল। প্রশ্ন, উদ্দীপকের প্রথম জনের নম্বরকে দশমিকে কনভার্ট করো। আমি একটু অনুগ্রহ করে যারা লাইভে আছেন সবার কাছ থেকে জানতে চাইবো, এটা হচ্ছে প্রথম জনের নাম্বার, এটাকে কে কে দশমিকে কনভার্ট করতে পারবেন? এই যে এটা কিন্তু বাইনারিতে দেওয়া, ঠিক আছে? এটা কিসে দেওয়া? বাইনারিতে দেওয়া। আমরা বেস দেখে বুঝে গেছি এটাকে আমাকে দশমিকে কনভার্ট করতে হবে, রাইট? আমাকে কিসে কনভার্ট করতে হবে? এটা দশমিকে কনভার্ট করতে হবে। লাইভে যারা যুক্ত আছেন আমি সকলের কাছ থেকে জানতে চাইবো এটা কে কে পারবেন, কে কে পারবেন না। এটা কে কে পারবেন আর কে কে পারবেন না। এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, এটাকে জাস্ট দশমিকে কনভার্ট করবেন। কে পারবেন, কে পারবেন না। যারা পারবেন তারা খাতায় করা শুরু করে দেন, যারা পারবেন তারা খাতায় করা শুরু করে দেন, ঠিক আছে? 1 1 0 1 1 0 1 1 1 0 1 1 0 1 1 1 0 1 1 0 1 পয়েন্ট কত যেন 1 1 0। এটাই তো নাম্বার, এটা হচ্ছে আমার বাইনারি নাম্বার, এটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? দশমিকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? যারা পারবেন তারা করে ফেলেন, যারা পারবেন না তারা আমার সাথে একটু কষ্ট করে মিলে, এটা সকলেই পারার কথা, ঠিক আছে? প্রত্যেকটা সংখ্যাকে তার বেস দ্বারা গুণ করতেছি, রাইট? পরে কত? 1, পরেরটা 1, পরেরটা 0, এরপরেরটা আবার 1, ঠিক আছে? তারপরেরটা কত? আবার পরেরটা কত? 1 1 0 1 1 0, ঠিক আছে? একটু ছোট করে লিখে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। 1 1 লাস্টটা কত? 0, ঠিক আছে? এটা কিন্তু আমার পয়েন্টের পরের নাম্বার, পয়েন্টের পরের নাম্বার কত হবে? -1 -2 -3। এটা কত হবে? 0 1 2 3 4 5 6, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, 0 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে? এই তো, এবার এটাকে নর্মাল ক্যালকুলেশন করে দিলে যেটাই আসবে এটাই হচ্ছে আমাদের আনসার। এটা কত আসবে? এটা কত আসবে? এটা হচ্ছে 64 32 0 8 4 0, এখানে হচ্ছে 1, ঠিক আছে? প্লাস এটা কত হবে? হাফ, এটা হবে 1/4 আর এটা হবে কত? 0। এবার এটাকে ক্যালকুলেশন করলে যত আসবে তত হচ্ছে আমাদের আনসার, যত আসবে তত হচ্ছে আনসার। কত আসে একটু বলে দেন তো, কত আসে একটু বলে দেন। আনসার আসছে 109.75। সকলের কি এটা আসছে? 109.75, এটা কি সকলের আসছে? খন্দকার আছেন, আন্না আক্তার, সবাই ব্রিলিয়েন্ট, সকলে বলছেন পারবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যদি আমাদের এটা পারা হয়ে থাকে তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। এমন কেউ আছেন এটা বুঝবেন না? আমি কয়েকজনকে একদম নতুন দেখতে পাচ্ছি। ফারিহা, তারপরে হচ্ছে আফসানা চাঁদনি, এমন কেউ আছেন এটা বুঝেন নাই? আশা করছি এটা সকলেই পারবেন। এটা নর্মাল বাইনারি নাম্বার, এটাকে ডেসিমেলে কনভার্ট করতে বলছে। নেক্সট, দ্বিতীয় ও তৃতীয় জনের নাম্বারের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা। সেম টাইপের ম্যাথ এর আগে আমরা বহুবার করেছি, আমার শর্ট সাজেশনেও দিয়ে দেওয়া আছে। এখন আপনারা আমাকে একটু জানাবেন, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, এটা হচ্ছে তৃতীয় নাম্বার, এই দুইটা নাম্বারের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যাবে কিনা, এটা করতে পারবেন কিনা একটু অনুগ্রহ করে সকলেই জানিয়ে দেন, পারবেন কিনা। আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। দ্বিতীয় জনের নাম্বার কত? দ্বিতীয় জনের নাম্বার হচ্ছে কত? 147, যেটা হচ্ছে অক্টাল নাম্বার, ঠিক আছে? আর তৃতীয় জনের নাম্বার কত? 6F, এটা হচ্ছে কি নাম্বার? হেক্সাডেসিমাল নাম্বার, রাইট?
আমাকে বলছে এই দুইটা নাম্বারের পার্থক্য আমাকে কি করতে হবে, যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে। দুইটা নাম্বারের পার্থক্য আমাকে যোগের নাম্বারে নির্ণয় করতে হবে। প্রথমে আমি যে কাজটা করব, কোনটা বড় নাম্বার এটা আমি ফাইন্ড আউট করে নিব। এই দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড় এটা আমি ফাইন্ড আউট করে নিব। এখন একটা জিনিস আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে কি রে ভাই, আচ্ছা স্যার, সেটা হচ্ছে আমরা কিন্তু বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার এই নাম্বারগুলো গণনা জানি না, আমরা শুধু জানি ডেসিমাল নাম্বার গণনা। আমাকে যদি ডেসিমেলে বলা হয় 12 বড় না 9 বড়, আমি ইজিলি বলে দিতে পারবো 12 হচ্ছে বড় নাম্বার। কিন্তু যদি আমাকে বাইনারি দিয়ে বলে, অক্টাল দিয়ে বলে, হেক্সা দিয়ে বলে, আমি ইজিলি বলতে পারবো না। তাহলে আমি কি করব, এই অক্টাল নাম্বারটাকেও আমি কি করব, ডেসিমেলে কনভার্ট করব। এই নাম্বারটাকেও আমি কি করব, ডেসিমেলে কনভার্ট করব। কনভার্ট করার পর কিন্তু আমি পেয়ে যাব কে হচ্ছে বড় নাম্বার। ঠিক আছে, এখন আমি যখন আমি দুইটা নাম্বার ডেসিমেলে পেয়ে যাব তখন আমি ইজিলি বলে দিতে পারবো কে বড় নাম্বার। তারপরে আমি দুইটা নাম্বারের মধ্যে যোগের মাধ্যমে নির্ণয় করে ফেলতে পারবো। মনে করেন এই নাম্বারটা আসছে মনে করেন 25, এই নাম্বারটা আসছে মনে করেন 13, মনে করেন। ঠিক আছে, তাহলে বড়কে 25 বড়। এখন এই দুইটা নাম্বার আমি পার্থক্য বের করবো কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে। সম্ভব কিভাবে, এই যে দেখেন, আমরা যদি নর্মালি পার্থক্য বের করি, একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার বিয়োগ করব, তাহলে কি পার্থক্য হয়ে যাবে। কিন্তু আমাকে ডিরেক্ট বিয়োগ করলে হবে না, আমাকে বলছে কি যোগের মাধ্যমে করতে হবে। তাহলে এই ফাংশনটাকে আমি একটু জাস্ট ফ্র্যাকশনটাকে চেঞ্জ করে দিব। কিভাবে চেঞ্জ করব, মাইনাসকে প্লাস লিখবো আর ব্র্যাকেটে মাইনাস দিয়ে দিব। আলটিমেটলি প্লাসে মাইনাসে কি হবে, মাইনাসে হবে। এই ফ্র্যাকশন দিয়ে আমরা কি করব, একটা নাম্বার যোগের মাধ্যমে নির্ণয় করব। এখন কথা হচ্ছে 25-এর বাইনারি নাম্বার আমরা বসা দিতে পারবো, -13 এর বাইনারি বের করবো হচ্ছে আমরা টুস কমপ্লিমেন্টের সাহায্যে। তারপর দুইটা বাইনারি নাম্বার বসা যোগ করে দিলে আমাদের আনসারটা হয়ে যাবে। এই হচ্ছে টোটাল ওভারভিউ। আপনারা বুঝছেন কিনা একটু অনুগ্রহ করে জানিয়ে দেন। অনুগ্রহ করে জানিয়ে দেন এটা আপনারা নিজেরা করতে পারবেন কিনা। আমি এখানে আপনাদের ধারণাটা দিয়ে দিচ্ছি এটা কি, কাজটা কিভাবে করতে হবে। ভাইয়া এটাই যে স্মৃতি হোম স্যার, যদি আপনারা পারেন, আমি আপনাদেরকে গত ক্লাসে একটা টাস্ক দিয়েছিলাম, আল্লাহর অশেষ রহমতে কেউই টাস্ক করে দেননি। আমি জানি না সেটা কেন। আপনাদেরকে আমি গত ক্লাসেও আমি একটা টাস্ক দিয়েছিলাম, একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম ক্লাস শেষে হোমওয়ার্কটা করে যেন গ্রুপে আপনারা সাবমিট করে দেন। আল্লাহর রহমতে অশেষ মেহরবানিতে কেউই জমা দেননি। আমি আজকে বলতেছি ভাই, আমি বারবার যে কথাটা বলি, তুমি পড়াশোনা করো, তুমি পড়াশোনা না করো তাতে বিজয় ভাইয়ের কিচ্ছু যায় আসে না। তবে বিজয় ভাইয়ের রিকোয়েস্ট ভাই, শেষ সময়ে একটু গাইডলাইনটা ফলো করো। শেষ সময়ে যদি আপনারা এটা পারেন, অনুগ্রহ করে বলবো আজকে ক্লাস শেষে এটা করতে যারা পারবেন, এটা তাদের সর্বোচ্চ 5 মিনিট লাগবে। যারা পারবেন সর্বোচ্চ 5 মিনিট লাগবে। 5 মিনিট এটা করে হোমওয়ার্কটা একটু কষ্ট করে গ্রুপে জমা দিয়ে দিবেন, করে হোমওয়ার্কটা একটু কষ্ট করে গ্রুপে জমা দিয়ে দিবেন। ঠিক আছে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। একটা কথা 99% ধরে নেন এই টাইপের একটা প্রশ্ন যে যোগের মাধ্যমে বিয়োগ করো, এই টাইপের একটা প্রশ্ন 99% ধরে নেন চলে আসছে। তার মানে কি 4 মার্কস অলরেডি কি কমন, 4 মার্কস অলরেডি কমন। 99% সম্ভাবনা এই টাইপের একটা প্রশ্ন আসার। সো একটু বেশি বেশি প্র্যাকটিস করেন যেন পরীক্ষার হলে ভুলে না যান। ওকে, নেক্সট বলি, যারা পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখবেন তারাও এটা নিজেরা প্র্যাকটিস করে কষ্ট করে পরবর্তীতে গ্রুপে জমা দিয়ে দিবেন। না বুঝলে সেটাও জানাবেন, ভাই এটা আমি করতে পারি নাই, ভাই এটা আমি বুঝি নাই। যেহেতু এটা 99% আপনি বলছেন, তার মানে কি পরীক্ষা অলরেডি চলে আসছে এই টাইপের একটা প্রশ্ন। ঠিক আছে, তার মানে এটা আপনাকে পারতেই হবে। না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা পরবর্তীতে চেষ্টা করবো। ওকে, পরের প্রশ্ন দেখেন, এখানে একটা দৃশ্যকল্প দিয়ে দেওয়া আছে, এইখানে একটা দৃশ্যকল্প দিয়ে দেওয়া আছে। ভালো কথা বলছে,
দৃশ্যকল্প একের সরলকৃত মান নির্ণয় করো। দৃশ্যকল্প এক কোনটা? এটাকে আমাকে কি করতে হবে? সরল করতে হবে। সরল করে দেখতে হবে এটার মানটা কত আসবে। ঠিক আছে, বি সি বার কত? এটা বি সি বার, বি বার সি বার প্লাস কত? প্লাস হচ্ছে 20। কে কে এটা সরল করতে পারবেন? একটু হাত পা তুলে দেখায় দেন তো, কে কে এটা সরল করতে পারবেন? সরলটা কে কে করতে পারবেন? এই দুইটা থেকে কি কমন যায়? বি, রাইট? তাহলে এখানে কি থাকবে? সি বার, এইখানে থাকবে হচ্ছে সি। মৌলিক উপপাদ্য সি প্লাস সি বার সমান কত? 1। বি এর সাথে 1 যদি আমরা এন্ড করি তাহলে রেজাল্ট বি পাবো। এবার এটাকে সহায়ক উপপাদ্য করে ফেলেন। আমরা সহায়ক উপপাদ্যটা কি জানি? এ প্লাস বিসি সমান কি জানি আমরা? এ প্লাস বিসি সমান জানি হচ্ছে আমরা এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস সি, রাইট? এটা আমরা জানি। এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায়? বি প্লাস বি বার ডট কি হবে? বি প্লাস সি বার। বি প্লাস বি বার সমান কত হবে? 1। আর বি প্লাস সি বার তো বি প্লাস সি বারই। 1 এর সাথে যদি এটা আপনি গুণ করেন তাহলে আনসার হবে হচ্ছে এটা বি প্লাস সি বার। আমাকে জাস্ট সরল করতে বলছে, এটাই হচ্ছে সরল। এতটুকু লিখতে পারলে 3 নাম্বার। খন্দ করেছি নাই হেড গেট মানে কি বুঝাইলেন? এটা বুঝছেন কিনা একটু অনুগ্রহ করে জানাবেন। ওকে, যদি ক্লিয়ার থাকেন আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাব। ক্লিয়ার থাকলে আমরা পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে আসি। দৃশ্যকল্প 2 দ্বারা নির্দেশিত লজিক সার্কিট শুধুমাত্র ন্যান দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। শুধুমাত্র কি দ্বারা? ন্যান দ্বারা বাস্তবায়ন সম্ভব। দৃশ্যকল্প 2টা একটু দেখি। এটা কি গেট? দেখেন ইনপুট কয়টা? 2টা। আউটপুট কয়টা? 2টা। তার মানে নিঃসন্দেহে এটা কি হবে? নিঃসন্দেহে এটা কি হবে? হাফ অ্যাডার। আচ্ছা, এখানে একটা কনফিউশনের জায়গা আমি আপনাদেরকে দূর করি। এই টাইপের ডায়াগ্রাম কয়টা ডায়াগ্রাম আছে? 4টা ডায়াগ্রাম আছে। কি কি? 1 নাম্বার হচ্ছে এনকোডার, 2 নাম্বার হচ্ছে ডিকোডার, 3 নাম্বার হচ্ছে হাফ অ্যাডার, আর 4 নাম্বার হচ্ছে ফুল অ্যাডার, রাইট? এই 4টা ডায়াগ্রাম। এনকোডারে কি হয়? এনকোডারে ইনপুট যদি 4টা থাকে তাহলে আউটপুট করা হয় 2টা। ডিকোডারে করা হয় ইনপুট যদি 2টা থাকে আউটপুট হয় 4টা। হাফ অ্যাডারে ইনপুট 2টা থাকলে আউটপুট হয় 2টা। আর ফুল অ্যাডারে ইনপুট থাকে 3টা, আউটপুট হয় কয়টা? 8টা, রাইট? হাফ ফুল অ্যাডারে কি 8টা আউটপুট হয় না? হ্যাঁ, 3টা, 8টা, 8টা হবে, 8টা আউটপুট হবে। ঠিক আছে, কম্বিনেশন হবে হচ্ছে 8টা, 8টা যোগ হবে। তার মানে দেখেন এটা কোনটার সাথে মিলতেছে? ইনপুটও 2টা আউটপুট 2টা, তার মানে এটার সাথে মিলতেছে। তার মানে এটা কি হবে? হাফ অ্যাডার হবে। এই জাস্ট এই জিনিসটা মনে রাখলে হবে। যদি ইনপুট 4টা থাকতো আউটপুট 2টা থাকতো তাহলে এটা এনকোডার হইতো। ইনপুট 2টা থাকতো আউটপুট 4টা থাকতো তাহলে এটা ডিকোডার হইতো। ঠিক আছে? হ্যাঁ, গো হচ্ছে হাফ অ্যাডার। ওকে, এবার হাফ অ্যাডার নির্দেশিত লজিক সার্কিট। হাফ অ্যাডারের নির্দেশিত লজিক সার্কিট আমরা কি জানি? এ এক্সর বি, রাইট?
এটা আমি গত ক্লাসে পড়িয়েছি, যে কারণে এটা আমি আজকে পড়াবো না। গত লেকচার যারা দেখেননি ভিকারুন্নেসা উমেন্স কলেজ, এই রেকর্ড ভিডিওর এইটার একটু স্ক্রল করলেই পরের যে ভিডিওটা পাবেন এটাই হচ্ছে এই ভিডিওটা, ঠিক আছে? ভিডিওটা পেয়ে যাবেন। ওইখানে হাফ এরারটা দেখানো হয়েছে, বলছে লজিক সার্কিট শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। ন্যান্ড গেট দিয়ে কিভাবে এক্সর গেট বাস্তবায়ন করতে হয় সেম জিনিসটাই দেখাইছি, এটা আপনারা একটু দেখে নেবেন। আর যারা পারেন তারা তো নিজেরা পারেনি। ন্যান্ড গেট দিয়ে এক্সর বাস্তবায়ন। আপনারা কি এটা বুঝছেন না? এটা আমি করাই দিব, একটু দ্রুত বলেন। এক্সর গেট ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, এটা আমি করাই দিব না? আপনারা পারবেন? দ্রুত বলেন। ন্যান্ড দিয়ে করতে হবে। ন্যান্ড গেটটা কিরকম? দুইটা গুণ হয়ে উপরে কি হবে? বার হবে। এই তো হয়ে গেল। এবার এটাকে আপনারা লজিক এঁকে এঁকে দিলেই হয়ে যাবে। একটু সকলেই কমেন্ট করবেন, ঠিক আছে? সকলেই কমেন্ট করবেন। এ বার বি, এই যে এ বার, এই যে বার, এই যে ন্যান্ড গেট, এই যে আবার, তারপর হচ্ছে বি, এটা হচ্ছে ইনপুট এ, এটা হচ্ছে ইনপুট বি, এটা হচ্ছে এ বার বি, আর একটা হচ্ছে এ বি বার, এই যে এ, এই যে বি, এই যে বি বার, এই যে এ বি বার। হয়ে গেল। এবার বি, ঠিকই তো আছে। তারপরে জাস্ট এই দুইটা মিলাই দিলেই হচ্ছে। এই যে এটাই হচ্ছে আনসার। দেখেন এটা কি পাইছি, এখান থেকে আনসার কি পাইছি? এবার, আর এই ইনপুটটা কি? বি। তাহলে এটা কি হবে? এ বার বি হোল বার। এখান থেকে এই ইনপুটটা হচ্ছে কি? এ, আর এটা কি? বি বার। তাহলে এটা কি হবে? এ বি হোল বার। আর এটা আসতে হচ্ছে এখান থেকে এ বার বি, আর এটা আসতে হচ্ছে এখান থেকে এ বি বার। ঠিক আছে? যে করাই দিলাম। পরের প্রশ্ন দেখেন। চিত্রটা কি আপনারা দেখতে পারতেছেন? চিত্রটা, এই চিত্রটা কি আপনারা দেখতে পারতেছেন? না দেখলে যাদের হাতে টেস্ট পেপার আছে নটরডেম কলেজ ময়মনসিংহ থেকে চিত্রটা দেখে নেবেন, ঠিক আছে? উদ্দীপকের টেবিলের চিত্রটার এসটিএমএল কোড লেখো। চিত্রটার এসটিএমএল কোড লিখতো শুধুমাত্র এই যে এই ইমেজটা, এটা হচ্ছে একটা ইমেজ, হ্যাঁ এটা হচ্ছে একটা ইমেজ। এর ইমেজের নাম কি? ndcm.jpeg। এই ইমেজটার জন্য শুধু আমাকে এসটিএমএল কোড লিখতে বলছে। কে কে লিখতে পারবেন? এটা খুবই সিম্পল। টেবিলের চিত্রটির এসটিএমএল কোড লিখো, শুধুমাত্র টেবিলের চিত্রটির, ফুল টেবিলের বলে নাই, বলছে টেবিলের চিত্রটির। তার মানে চিত্রটা হচ্ছে এইটা, ইমেজটা হচ্ছে এইটা। আমাকে টেবিলের কোড কিন্তু করতে কিন্তু বলে নাই, চিত্রটির বলছে। তাহলে চিত্রটার কোড কি হবে? HTML বডি, আমরা img ট্যাগ নিলাম, সোর্স নিলাম, ছবির নাম কি? ndcm.jpeg, ঠিক আছে? তারপরে কি করব আমরা? HTML-টাকে বডিটাকে ক্লোজ করে দিব, তারপরে HTML-টাকে ক্লোজ করে দিব। এই তো আনসার শেষ।
পরেরটা দেখেন, পরের প্রশ্ন কি বলছে, উদ্দীপকের টেবিলের সকল রোকে কলাম, কলামকে রো। ভালো একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে রোকে কলাম এবং কলামকে রোতে পরিণত করে যেই টেবিল হবে এটার জন্য এসটিএমএল কোড লিখো। দেখেন এই যে টেবিলটা, আমরা কিন্তু এই টেবিলের জন্য এসটিএমএল কোড লিখতে বলছি না, বলছে এই যে এখানে যে যতগুলো রো আছে প্রত্যেকটা রো কি হয়ে যাবে, কলাম হয়ে যাবে, আর কলাম কি হয়ে যাবে, রো হয়ে যাবে, তখন আমাকে এসটিএমএল কোড লিখতে বলছে। এখানে আপনাদেরকে একটা ট্রিক্স শিখাই। ট্রিক্সটা হচ্ছে, আমার হাতে তো আর পেপার নাই, আপনারা একটা কাজ করেন, ট্রিক্সটা একটু আপনারা সকলে শিখেন, সকলে একটু অ্যালার্ট হন। যারা ঘুমাচ্ছেন, বন্ধুদের সাথে চ্যাট করতেছেন, চ্যাট করে করে ক্লাস করতেছেন, তারা একটু অ্যালার্ট হন, অ্যালার্ট হয়ে আমার একটা ট্রিক্স দেখেন যে এই সমস্ত প্রবলেম কিভাবে সলভ করবেন। ঠিক আছে, একটা সাদা পেপারে এই চিত্রটা আঁকেন, করে আমি দেখাচ্ছি আপনি কিভাবে ইজিলি ট্রিক্সটা কাজে লাগাবেন। খন্দকার ইয়াসিন জানালা আজকে থেকে আর হবে না। এই চিত্রটা একটা খাতায় করে ফেলেন, আমিও একটা খাতায় করি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারাও এটা একটা খাতায় চিত্রটা আঁকেন, যেভাবে আছে এইভাবে আঁকেন, ভিতরের লেখাগুলো লিখতে হবে না। ঠিক আছে, ভিতরের লেখাগুলো লিখতে হবে না, এই চিত্রটা আপনারাও আঁকেন। আমিও আঁকতেছি, আমি আঁকতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, এই চিত্রটা হুবহু যেভাবে আছে দেখে দেখে আপনারা আঁকেন। কি রে ভাই, কলমে কালি নাই, এটা কোনো কথা? আচ্ছা দাঁড়ান, আমি একটু এঁকে নিই। আচ্ছা, আমার চিত্রটা আপনারা দেখতে পারবেন কিনা জানি না, ক্যামেরায় কি দেখা যায় কিনা জানি না। এই যে দেখেন, আপনারা কিন্তু সেম খাতায় এরকম চিত্রটা আঁকছেন, অর্থাৎ পরীক্ষার হলে কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু এরকম চিত্রটা থাকবে। এই চিত্রটাই আমি জাস্ট ভিতরে লেখাগুলো না লিখে আমি জাস্ট সারি আর কলামগুলোকে সাজাইছি। ঠিক আছে, এটা কিন্তু এই চিত্রটাই। আমাকে কি করতে হবে, রোকে কলাম বানাইতে হবে, কলামকে রো বানাইতে হবে। এখন যে কাজটা করবেন আপনারা, এটা তো টাচ, আমি এখানে লাগাইলে আবার ইয়া হয়ে যাবে। ঠিক আছে, তো এটা দেখাই। এখন আপনারা এটার উপর দিয়ে একটু প্রেসার দিয়ে ড্র করেন, আবার যেন ওই পাশটাতেও যেন ইয়া হয়। ঠিক আছে, একটু বেশি করে প্রেসার দিয়ে এটাকে ইয়া করেন, এটার উপরে আবার রিকল করেন। ঠিক আছে, প্রেসার দিয়ে রিকল করেন, প্রেসার দিয়ে রিকল করেন। ঠিক আছে, আমি একটু টেবিল থেকে করে নিয়ে আসছি। ঠিক আছে, প্রেসার দিয়ে রিকল করেন। প্রেসার দিয়ে রিকল করেন, প্রেসার দিয়ে রিকল করেন। আচ্ছা, রিকল করা হয়ে গেলে একটু বলেন, যদি রিকল করা হয়ে যায় চিত্রটা কিভাবে আঁকবো এটাই বোঝাচ্ছে। যদি রিকল করা হয়ে যায়, আচ্ছা আমি যতক্ষণ যেটা বুঝাইছি আপনারা এটা বুঝছেন কিনা আমি বলছি। পরীক্ষার হলে যে প্রশ্ন থাকবে, প্রশ্ন তো এরকম থাকবে, প্রশ্নের উপরেই একটু প্রেসার দিয়ে এটার উপরে রিকল করবেন। ঠিক আছে, ওকে, রিকল করা শেষ। রিকল করার পর যেটা করবেন, দেখেন খাতাটাকে দেখেন, এই যে উল্টাইবেন খাতাটাকে। ঠিক আছে, এই যে প্রশ্নটা না, প্রশ্নটাকে ঠিক এইভাবে উল্টাবেন,
উল্টানোর পরে যে কাজটা করবেন দেখেন, এইটাকে একটু এই এরোতে ঘুরায় দেবেন, এই যে এই এরোতে, এই যে দেখেন এই এরোতে ঘুরায় দেবেন। এখন যে ইমেজটা আসছে এই ইমেজটা দেখে দেখে এই পাশে এঁকে দিবেন, তাহলে আপনার রো কলাম হয়ে যাবে। আমি এটা এঁকে আপনাদেরকে দেখাচ্ছি। খাতাটা কিভাবে নেবেন এটা আমি একটু দেখাচ্ছি। পরীক্ষার হলের এটা মনে করেন আপনার প্রশ্ন, ঠিক আছে, এটা মনে করেন আপনার পরীক্ষার হলের প্রশ্ন, ঠিক আছে। আপনি পরীক্ষার হলের প্রশ্নের মধ্যে এটার উপর দিয়ে রিকল করবেন, করার পর প্রশ্নটাকে এইভাবে উল্টাবেন, উল্টানোর পরে যে কাজটা করবেন দেখেন, একটু ভালোভাবে দেখেন, উল্টা পাল্টা লাগাইলে কিন্তু ওভার পাশ লাগাই দিবেন। এই যে প্রশ্ন এটার উপর দিয়ে রিকল করলেন, এই পাশটা উল্টালেন, উল্টানোর পর এইভাবে ঘোরাবেন, ঠিক আছে। ঘোরানোর পর এখন যে চিত্রটা দেখতে পারবেন এই চিত্রটা জাস্ট এঁকে দিবেন, ঠিক আছে। এই যে এখন যে আমি চিত্রটা পাইছি এই চিত্রটা আমি এঁকে দিচ্ছি, ঠিক আছে। এখন যে চিত্রটা পাইছেন এটা দেখে দেখে জাস্ট এঁকে দেন। এই যে আপনার রো কলাম হয়ে গেছে, বুঝছেন কিনা দেখেন। খাতার বাসটা কিভাবে করবেন দেখেন, এটা তো আপনার প্রশ্ন থাকবে, প্রথম কাজ হচ্ছে এটার উপরে রিকল করা, খাতাটাকে এইভাবে উল্টিয়ে এইভাবে নিয়ে নেওয়া, তারপরে যে চিত্রটা আসবে এটাই হচ্ছে আপনার রো কলাম হয়ে যাবে, ঠিক আছে। পরে শুধু আপনার মানগুলো বসায় দেবেন। এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে এনডিসি, এইখানে একটা ইমেজ ছিল, ইমেজের নাম কি ছিল ndcm.jpg, তারপরে এইখানে কি কি ছিল এবিসি, আর নিচে কি ছিল এবিসি, তারপরে এইদিকে কি ছিল, এখানে কি ছিল NH3XYZ ভার, NH3, এখানে ছিল NH3, এখানে হচ্ছে XYZ, তার নিচে আন্ডারলাইন, তারপরে কি ছিল বুক পেন ইউটিউব, এখানে কি ছিল বুক আর পেন, বুক পেন, আর এখানে কি ছিল ইউটিউব। রু কলাম হয়ে গেছে। এর চেয়ে ইজি আর কোনো টেকনিক হয় না, রুকে কলাম, কলামকে রু করা, এর চেয়ে আর কোনো ইজি টেকনিক হয় না। দেখেন আপনারা বুঝছেন কিনা, রু কলামের টেকনিকটা বুঝছেন কিনা। ফাইজা বুঝে গেছি, আসিফ পারভেজ মাত্র আসছেন, এমিন জয়েন করছি, বন্ধ করেছি। টেকনিকটা বুঝছেন কিনা না আমি আরেকবার দেখাবো, রুকে কলাম করার টেকনিকটা বুঝছেন কিনা বলেন। রুকে কলাম, কলামকে রু করার টেকনিকটা বুঝছেন কিনা বলেন। টেকনিক বুঝে গেলে বাকি কোড নিজেরা করতে পারবেন। কোড কিভাবে করতে এগুলো আপনারা পারেন। যারা পরে আসছেন বা টেকনিকটা বুঝেন নাই, আমি আবারও বলতেছি, পরীক্ষার হলে যে প্রশ্নটা থাকবে এটার উপরে একটু কষ্ট করে একটু প্রেসার দিয়ে রিকল করবেন যেন এই পাশটা দেখা যায়। তারপরে খাতার বাসটা দেখেন, এই যে খাতাটা রিকল করার পর খাতাটা এইভাবে ঘুরাবেন, ঘুরানোর পর জাস্ট এই যে, ঠিক আছে, পরে যে চিত্রটা আসবে এই চিত্রটা জাস্ট দেখে দেখে এঁকে দিবেন, শেষ কাহিনী। নিশাত তাসনিম আবার দেখান স্যার, দেখেন এই যে দেখেন, এটা আপনার পরীক্ষার প্রশ্ন, রাইট। পরীক্ষার প্রশ্ন তো আপনাকে টেবিল দিয়ে দিবে, টেবিলটা দিয়ে বলবে রোকে কলাম করো, কলামকে রো করো। এই যে আপনার টেবিল, পরীক্ষার হলে যে টেবিলটা দিবে এই টেবিলটার উপর দিয়েই জাস্ট রিকল কর মানে রিড্র করবেন, ঠিক আছে। একটু প্রেসার দিয়ে করবেন যেন এই পাশটাও দেখা যায়, ঠিক আছে। প্রেসার দিয়ে করলেন, করার পরে এই যে আপনার খাতাটাকে যে এইভাবে একবার উল্টান দিবেন, আর সেকেন্ডটা হচ্ছে এইটা, ঠিক আছে, এই যে এইটা, এই যে এইটা, ঠিক আছে। এই যে আপনার খাতা, এই যে উল্টালেন, আর সেকেন্ড হচ্ছে এইটা, এই যে এইটা একবার, এই যে এইটা। এখন পরে দেখে দেখে এটা ড্র করে দেবেন, তাহলে রো কলাম হয়ে যাবে, কলাম রো হয়ে যাবে। হ্যাঁ আবার দেখাইলাম, নিশাত তাসনিম দেখেন বুঝছেন কিনা। এখন আশা করছি এটার কোড এখন সকলেই করতে পারবেন, এটার কোড সকলেই করতে পারবেন। কয়টা রো আছে কয়টা কলাম আছে এটা আমি আপনাদের একটু বলে দেই, আর কোড আপনারা নিজেরা করে নেবেন, কোড সকলেই করতে পারবেন। দেখেন কয়টা রো আছে, যে একটা রো, দুইটা রো, তিনটা রো, রো আছে কয়টা, তিনটা। কোন রোতে কয়টা ডাটা, এক নাম্বার রোতে ডাটা কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। এক নাম্বার রোতে ডাটা হচ্ছে চারটা,
2 নম্বরে তো ডাটা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আর 3 নম্বরে তো ডাটা হচ্ছে একটা, শুধুমাত্র একটা ইমেজ। ঠিক আছে, এই তো হয়ে গেল। এখন আপনি ইজিলি ড্র করে দিবেন। ঠিক আছে, কোথায় রসপেন হয়েছে, কোথায় কলসপেন হয়েছে। মনোয়ারা মুনি, নাইস টেকনিক, থ্যাংক ইউ। এই যে ফাইজা, হ্যাঁ বিশেষ করে আপনাকে বলি, ফাইজা 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 বানান কেমনে, ফাইজা, FAIJA, ফাইজা। তারপরে আরো আছেন স্মৃতি। আপনাদেরকে বলি, হ্যাঁ এই যে হাওড় এলাকার মানুষ, বৃষ্টিতে পানি আসছে, কত কত সুন্দর সুন্দর সামুদ্রিক মাছ, হ্যাঁ একা একা আপনারা খাচ্ছেন, মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন না। অসুস্থ হবেন, দাওয়াত দিবেন। হ্যাঁ এই যে হাওড়ে পানি আসছে, হাওড়ের মাছ খাওয়ার জন্য মানুষকে দাওয়াত দিবেন, মানুষদেরকে দাওয়াত দিবেন। হ্যাঁ মনোয়ারা মুন্নি ভাইয়া, 5টা লাগবে। 5টা লাগবে মানে কি? এখানে তো 5টা না, একটা, দুটো, তিনটা, চারটা, এখানে তো 4টা। 5টা না তো, কারণ এইটা এইটা তো অলরেডি 1 নাম্বার হতে চলে যাবে। একটা, দুইটা, তিনটা, চারটা। আর এটা কিন্তু অলরেডি 1 নাম্বার হতে চলে গেছে। 2 নাম্বার হতে ডাটা হচ্ছে মাত্র 4টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 4টা ডাটা। আর 3 নাম্বার হতে ডাটা হচ্ছে একটা। ঠিক আছে, বোর্ড এক্সামে প্রশ্নে দাগ দেন, আপনি তো দাগ দিচ্ছেন না। আর আপনি ছোট করে নোট করতে পারবেন। ঠিক আছে, আপনাকে রাফ করার সুযোগ তো অবশ্যই দিবে। আপনি তো দাগ দিচ্ছেন, এটার উপরে জাস্ট আপনি রিমার্ক করবেন। আর যদি প্রশ্নে দাগ দিতে না বলে, আপনি যে 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 জায়গায় রাফ করবেন, ওই রাফটার আগে আপনি এরকম করে নেবেন। ঠিক আছে, আর স্যার এমন তো না যে স্যার 3 ঘন্টার মধ্যে স্যার সবসময় আপনার পাশে বসে থাকবে, নিজের প্রশ্নের মধ্যে এর উপর দাগ দিবেন, স্যার বুঝে যাবে। বা স্যার বুঝলেও তো আপনি এখানে নকল করতেছেন না, বা আপনি করতেছেন না, এইটার জন্য কোনো প্রকার পানিশমেন্ট দিবে না ভাই। খন্দকার আছেন, সুন্দর একটা কথা বলছে, মেহমানদারি সুন্নত। ওকে, এটা এখন নিজেরা করে নেবেন। ঠিক আছে, এটা নিজেরা করে নেবেন, না এটা আমি করে দেখাবো? এটা নিজেরা করবেন না আমি করে দেখাবো? এটা কি আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন না আমি করে দিব? বলেন, নিজেরা প্র্যাকটিস করবেন না আমি করে দিব? আমি তো অর্ধেক করেই দিলাম, আর বাকিরা তো নিজেরাই পারার কথা। আপনার নামে বলছি, মেহমানদারি করলে তাড়াতাড়ি বিয়ে হয়। ফায়েজা, আপনাকে বলছি, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ালে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আচ্ছা দেখেন পরের প্রশ্ন। আইসিটি শিক্ষক ক্লাসে, কাশে না, এটা ক্লাস হবে। হ্যাঁ, ক্লাসে একটি ত্রিভুজ অঙ্কন করলেন, যার বাহু 3টার দৈর্ঘ্য, ত্রিভুজের বাহু, যে ত্রিভুজটা হচ্ছে এরকম। হ্যাঁ, বাহু 3টার দৈর্ঘ্য 3, 5 আর একটা হচ্ছে 6। উদ্দীপকে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কে কে পারেন? যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 2টা। যদি ভূমি উচ্চতা দেওয়া থাকে, তাহলে সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে। আর যদি ভূমি আর উচ্চতা দেওয়া না থাকে, এরকম বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সূত্র হচ্ছে কি, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ঠিক আছে, এখানে এসটা কি, এসটা হচ্ছে 3টার যোগফল, 3টা বাহুর যোগফল হচ্ছে এখানে এস। এস সমান হচ্ছে কি 3টা বাহুর যোগফল। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন কি কি অ্যালগরিদম নির্ণয় করতে পারবেন বলেন দেখি? থ্যাংক ইউ সো মাচ, খন্দকার আছেন, না পারলে অবশ্যই জানাবেন। আচ্ছা, এটা আমরা একটু অ্যালগরিদমটা করে ফেলি, দেখেন। স্টেপ 1 স্টার্ট করলাম। স্টেপ 2 আমাকে কি করতে হবে, 3টার বাহুর মান নিতে হবে। মান তো দেওয়াই আছে, একটা মান কত দেওয়া আছে,
3 5 6, 3 5 6, ঠিক আছে। সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, রেজাল্ট নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। এগুলো ইনপুট নিলাম। স্টেপ 3 তে আমরা কি করব, এস এর মানটা বের করে নিব। স্টেপ 4 এ আমরা কি করব, সূত্রটা বসায় দেব। সূত্রটা কি? সূত্র হচ্ছে সাম ইনটু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা কোথায় বসায় দিব? এই যে আমরা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, আর নামে, এটা আর ভেরিয়েবলে বসায় দিলাম। ফাইনালি আমরা কি করব, এই আর এর মানটা প্রিন্ট করে দিব, প্রিন্ট আর। তারপরে প্রোগ্রামটা শেষ। এই হচ্ছে অ্যালগরিদম। দেখেন কে কে বুঝছেন আর কে কে বুঝেন নেই। ওফ, নিশাদ তাসনিম, থ্যাংক ইউ সো মাচ। এমন মানুষই খুঁজতেছিলাম। এই যে দেখছেন, ইনশাল্লাহ একদিন চিটাগাং এসে আপনাকে ফোন দেব। পাঙ্গাস আমার ফেভারিট খাবার ভাই, ভয় দেখায় লাভ নাই। দেখেন এটা বুঝছেন কিনা, এটা বুঝছেন কিনা দেখেন, এটা বুঝছেন কিনা দেখেন, অ্যালগরিদমটা বুঝছেন কিনা দেখেন। ত্রিভুজের ক্ষেত্রফল খন্দকার আছেন, বুঝেছি। একটু বাকিরাও একটু অনুগ্রহ করে জানান বুঝছেন কিনা। যদি বুঝে থাকেন তাহলে আমরা পরবর্তীটাই যাব, পরবর্তীটাই যাব। না বুঝার তো কিছু নাই, ঠিক আছে, না বুঝার কিছু নেই। উদ্দীপকটা আরেকবার দেখান ভাই আন্না আক্তার। এই যে উদ্দীপক বলছে, আইসিটি শিক্ষক ক্লাসে একটি ত্রিভুজ অঙ্কন করলেন যার বাহু 3টার দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার। মনে করেন যে এটা 3 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এখন বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাকে অ্যালগরিদম বলছে, ঠিক আছে। তো ত্রিভুজের যদি বাহু দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে এটা, এটা আমরা জানি, ঠিক আছে। ক্লাস 9 আমরা পড়ে আসছি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। যদি ভূমি উচ্চতা দেওয়া থাকতো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। যেহেতু ভূমি আর উচ্চতা দেওয়া নেই, আমরা এই সূত্র দিয়ে করতে পারবো না, আমাকে এই সূত্র দিয়ে করতে হবে, ঠিক আছে। দেখেন পরেরটা পরে দেখেন বুঝছেন, বুঝে থাকলে আমরা পরবর্তীতে যাব। অ্যালগরিদম বুঝে থাকলে আমরা পরবর্তীতে যাব। দ্রুত একটু জানিয়ে দেন বুঝছেন কিনা। বুঝে থাকলে আমরা পরেরটাই যাব। বলছে উদ্দীপকের ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখো। মানে এই যে তো আমরা অ্যালগরিদম লিখছি, এখন এইটারই জাস্ট আমরা সি প্রোগ্রামটা লিখে ফেলবো, তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। তাহলে সি প্রোগ্রামটা লিখে ফেলি। আচ্ছা, যেহেতু এখানে ফ্র্যাকশন আসতে পারে, কারণ স্কোয়ার রুটের কাজ, ফ্র্যাকশন আসতে পারে, এই জন্য আমি ভেরিয়েবলগুলো নিচ্ছে ফ্লোয়ার টাইপের। এর মান কত 3, বের মান 5, সি এর মান 6, সাম নামে একটা ভেরিয়েবল নিলাম আর রেজাল্ট আর নামে একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। তারপরে আমি কি করব, এই সামের মানটা বের করে নিব। 3টার মান যোগ করে দিলেই কি আমি সামের মানটা পেয়ে যাব। তারপরে আমাকে কি করতে হবে, স্কোয়ার রুটের মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। আমরা কোন ফাংশন ইউজ করব, স্কোয়ার রুট, এস কিউ আর টি, এটা হচ্ছে স্কোয়ার রুট ফাংশন। এই ফাংশনে আমরা কি করব, সূত্রটা দিয়ে দেবো। সূত্রটা কি, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ঠিক আছে। ফাইনালি আমরা কি করবো, আর এর মানটা প্রিন্ট করে দেব। প্রোগ্রাম হয়ে গেছে। একটা জিনিস বাকি আছে, এখানে কিন্তু আমি স্কোয়ার রুট ফাংশন ইউজ করছি, যার জন্য আরেকটা হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে। ওই হেডার ফাইলটা হচ্ছে math.h। আমরা জানি ম্যাথের কোনো কিছু যদি আমরা ইউজ করি তাহলে ম্যাথ হেডার ফাইলটা আমাকে ইউজ করতে হবে, math.h। এটা হচ্ছে ম্যাথের হেডার ফাইল। এখানে এই যে এস কিউ আর টি, নর্মালি সূত্রটা কি, সূত্রটা হচ্ছে রুট ওভার
এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আমরা সি প্রোগ্রামিং এর রুট কিভাবে দেই? রুট দেই হচ্ছে যখন আমি এই যে এস কিউ আর টি লিখবো, এটাকে বোঝায় স্কোয়ার রুট, এস কিউ আর টি, এইটা দিয়ে স্কোয়ার রুট ফাংশন বোঝায়। যখন আমি এস কিউ আর টি ফাংশনকে কল করব, তখন অটোমেটিক এই রুটের কাজটা হয়ে যাবে। রুটের জন্য আমরা কি করছি? এস কিউ আর টি। এখন কম্পাইলার এস কিউ আর টি বুঝবে না যদি না আমি এই ম্যাথ হেডার ফাইলটাকে ইনক্লুড করি। যখন আমি ম্যাথ হেডার ফাইলটাকে ইনক্লুড করব, তখন স্কোয়ার রুট ফাংশনটা কম্পাইলার বুঝবে। এই স্কোয়ার রুট ফাংশনের জন্য আমি ম্যাথ হেডার ফাইলটা ব্যবহার করলাম, ঠিক আছে? দাওয়াতের কাজ পরে করেন, দেখেন বুঝছেন কিনা। একটু যারা লাইভে আছেন একটু অনুগ্রহ করে জানান প্রোগ্রামটা বুঝছেন কিনা, প্রোগ্রামটা বুঝছেন কিনা একটু অনুগ্রহ করে জানান। প্রোগ্রামটা বুঝছেন কিনা একটু অনুগ্রহ করে জানান, প্রোগ্রামটা বুঝছেন কিনা। শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। ক্লিয়ার? খন্দ করে আছেন, ভেরি গুড। হ্যাঁ স্যার বুঝছি তো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দেখেন এইটা লাস্ট উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করে, এটা সকলেই পারার কথা। দেখেন পাওয়ার কিন্তু সেম 3, রাইট? পাওয়ার কিন্তু কি সবগুলাই সেম। শুরু হয়েছে কত থেকে? 95, 90, 85। প্রতিবার 5 করে ডিক্রিমেন্ট হয়েছে। কত পর্যন্ত চলবে? 20 পর্যন্ত। এখন আমাকে এটা ফ্লোচার্টটা ড্র করতে বলছে। দেখেন ফ্লোচার্টটা তাহলে আমরা ড্র করে ফেলি। স্টার্ট। শুরুতে আয়ের মান কত হবে? 95। 95 থেকে শুরু হয়েছে। প্রোগ্রামটা যদি একটু খেয়াল করেন, কত থেকে শুরু হয়েছে? যে 95 থেকে কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে? 95 থেকে শুরু হয়েছে। আমাকে কি যোগ করতে বলছে, তার মানে সাম নামে আরেকটা ভেরিয়েবল লাগবে, যার ভ্যালু শুরুতে 0 ভরে দিলাম। ওকে, নেক্সট আমি কি করব? কন্ডিশন দেব। কন্ডিশন কি? যায় যতক্ষণ না কত কি হচ্ছে? 20 হচ্ছে। আয়ের মান প্রথমে 95, চিহ্নটা হয় নাই, চিহ্নটা এইদিকে হবে, ঠিক আছে? যদি কন্ডিশন ইয়েস হয় তাহলে প্রতিবার কি হবে? এই সামের সাথে যোগ হবে। কি যোগ হবে? ওই সিরিজটা কি ছিল? সিরিজটা ছিল কি? পাও ফাংশন i, 3, কারণ প্রত্যেকের উপর পাওয়ার কি ছিল? 3 ছিল। তারপরে আয়ের মান কত করে কমবে? 5 করে কমবে, যে i - 5। এই লুপটা কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন সত্য। যখন কন্ডিশন মিথ্যা হয়ে যাবে তখন কি এই এস এর মানটা প্রিন্ট করে দিবে। প্রিন্ট এস। ফাইনালি কি স্টপ, ঠিক আছে? এই হচ্ছে ফ্লোচার্ট। দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা। আপনি বুঝেন নাই, এতক্ষণ চিল্লাইলাম, আপনি তখন বলেন নাই কেন? চন্দ্রিকা কোথায়? আপনাদের চন্দ্রিকা কোথায়? চন্দ্রিকা কোথায়? তারপরে যে জোয়ান আতল কোথায়? ওরা কোথায়? এই ফ্লোচার্টটা বুঝছেন কিনা? এই ফ্লোচার্টটা বুঝছেন কিনা? যেগুলো না বুঝবেন আমি লাস্টে আপনাদেরকে সময় দেবো, এটা বলবেন, আমি বুঝে দেবো। আগে বলেন এই ফ্লোচার্টটা বুঝছেন কিনা। যেখানে বুঝাচ্ছে এটা একটু খেয়াল করেন। আগে এটা দেখেন, এটা বুঝছেন কিনা, এটা বুঝছেন কিনা, দ্রুত বলেন, দ্রুত দ্রুত। এই যে চন্দ্রিকার নাম বলতে চন্দ্রিকা চলে আসছে। চন্দ্রিকা অনেকদিন বাঁচবেন আপনি, আপনি অনেকদিন বাঁচবেন। রাগ করে লাভ নেই। চন্দ্রিকা আর ক্লাস করবে না, রাগ করে লাভ নাই। যে রাগ করলো সে নিজের পায়ে নিজে কোড়াল মারলো, সে নিজেই ঠকলো। রাগ করলে কি হবে? চন্দ্রিকার মতো বোকা মেয়ে আছে, সে যদি নিজে নিজে রাগ করে থাকে, সে ক্লাস করবে না, পড়াশোনা করবে না, পরীক্ষায় ফেল করবে। আলটিমেটলি পরে কি হবে? যখন পরীক্ষায় ফেল করবে তখন ভালো একটা জামাই পাবে না, আর তখন কি করবে? পরে সারা জীবন কি করতে হবে? কষ্ট করতে হবে।
দেখেন বুঝছেন কি না? হ্যাঁ, সো মাচ ইজি। পরবর্তী প্রশ্নে আসেন। উদ্দীপকের সিরিজটির জন্য ডো হোয়াইল লুপ ব্যবহার করে সি ভাষায় প্রোগ্রাম লিখো। ভালো কথা, এটাও সকলেই পারার কথা, এটাও সকলেই পারার কথা। ইনক্লুড মেইন ফাংশন আই নামে একটা ভেরিয়েবল নিলাম, শুরুতে কত ডিক্লেয়ার করে দিলাম 95, কারণ শুরু 95 থেকে শুরু হবে, ঠিক আছে। সাম ভেরিয়েবলের মান 0 ভরে দিলাম, ঠিক আছে। তারপরে আমি কি করব বলছে ডো হোয়াইল লুপ দিয়ে করতে, তাহলে ডোতে আমি কি করব, প্রতিবার এই সামের সাথে যোগ করতে থাকবো, ঠিক আছে। আয়ের মান কত করে কমাবো, 5 করে কমাবো আয়ের মান। আয়ের মান 5 করে কমবে, তারপরে কি হবে, হয়লে এসে কন্ডিশন হবে। কন্ডিশনটা কি, কত পর্যন্ত জানি চলবে লুপটা, 20 পর্যন্ত চলবে, রাইট। এই যে হচ্ছে কন্ডিশন। ফাইনালি আমি কি করব, এই এস এর মানটা প্রিন্ট করে দিব। এই যে প্রোগ্রাম শেষ, ডো হোয়াইল দিয়ে করে ফেললাম। না বুঝলে বলেন। ভাইয়া পাওয়ার ফাংশন কখনো কি 2 3 4 এইরকম আসবে? হ্যাঁ, আসতেই পারে। ফাংশন এরকম আসতে পারে না, লাইক 1 1 2 2 3 3 4 4 এরকম আসতে পারে। তারপর 2 1 2 2 2 3 2 4 এরকম আসতে পারে। তারপরে 1 1 3 2 5 3, হ্যাঁ। তারপরে হচ্ছে 5 কত 7 7 4 এরকম আসতে পারে। সিরিজ তো অনেক টাইপেরই থাকতে পারে ভাই, আপনাকে একটু মেধা খাটাইলে আপনি আনসার পেয়ে যাবেন। যেমন এই সিরিজের ক্ষেত্রে কি হবে, এই সিরিজের ক্ষেত্রে দেখেন 1 এর পরে 2 হচ্ছে, 2 এর পরে 3 হচ্ছে, রাইট। তার মানে সামের সাথে আমি যোগ দেব কি, আই। পাওয়ার আছে, পাওয়ার ফাংশন হতে হবে আই। দেখেন পাওয়ারও কত, 1 তারপরে 2 তারপরে 3, তার মানে পাওয়ারও কি বাড়তেছে, তার মানে এটা কি আই কম আই হবে। সেকেন্ডের ক্ষেত্রে দেখেন, সেকেন্ডের ক্ষেত্রে কিরকম হবে, দেখেন এটা কি 2 থেকে শুরু হচ্ছে, রাইট। আর প্রতিবার কি হচ্ছে দেখেন, পাওয়ার 1 করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এইখানে যে কাজটা করবেন, এখানে যে কাজটা করবেন, এখানে এই যে 1 1 করে বেড়ে যাচ্ছে না, এখানে ডাবল লুপ নিতে হবে না, সরি। এখানে দেখেন এই জায়গাটা কনস্ট্যান্ট, এখানে 2 এখানে 2 এখানে 2 এখানে 2, এই জায়গাটা কনস্ট্যান্ট। তার মানে এখানে কি হবে, 2। কোন মানটা বাড়তেছে, এই উপরে পাওয়ার বাড়তেছে, পাওয়ার প্রথমে 1 তারপরে 2 তারপরে 3, পাওয়ার 1 1 করে বাড়ায় দিবেন, এই যে হয়ে গেল। আমরা পাওয়ার ফাংশনের 2টা প্যারামিটার জানি। প্রথম প্যারামিটার কি, বেজ, পরের প্যারামিটার কি, পাওয়ার। এই যে বেজ কত 2, পাওয়ার কত আই। আই বলতে যে আয়ের মান 1 1 করে বাড়বে। লুপটা 1 থেকে চালাবেন, যত বন্ধ ছোট তত বন্ধ চালাবেন, প্রতিবার 1 করে বাড়ায় দিবেন। এরকম বুদ্ধি খাটায় এক একটা পাওয়ার ফাংশন লিখবেন। হ্যাঁ, খন্দকার ইয়াসিন, খুব সুন্দর। পাওয়ার ইকুয়াল বেজ, পাওয়ার ফাংশনে 2টা প্যারামিটার থাকে, বেজ আর হচ্ছে পাওয়ার। আই প্লাস 1 মানে এইখানে তো আই প্লাস হবে না, আপনি তো লুপের মধ্যে ইনক্রিমেন্ট পার্ট বলে দিবেন। এইখানে তো আপনি করবেন না, এইখানে তো আপনি আই প্লাস 1 বলবেন, এখানে তো আপনি শুধু যোগ করবেন। আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট তো আপনি লুপে বলে দিবেন। এটা তো শুধু আমি এই লাইনটা বুঝাইছি, যে এই লাইনটা শুধু আমি বুঝাইছি। আপনি যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টে আপনি হচ্ছে যে আই কত করে বাড়বে কমবে এটা আপনি বলে দিবেন, ঠিক আছে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার সিরিজের উপরে একটা ক্লাস আছে পেজে, এই ক্লাসটা দেখে নিলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। শুধুমাত্র সিরিজের উপরে একটা ক্লাস আছে, অল সিরিজ মানে যত ধরনের সিরিজ আছে সব সিরিজ নিয়ে পেজে একটা ক্লাস আছে। এই ক্লাসটা দেখলেই আপনাদের এই প্রশ্ন আনসারগুলো ক্লিয়ার হয়ে যাবে।
অল সিরিজ নিয়ে পেজে একটা ভিডিও আছে, অল সিরিজ নিয়ে, ঠিক আছে? এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে সমস্ত সিরিজ নিয়ে আপনাদের ধারণা ঠিক হয়ে যাবে। অল সিরিজের পেজে একটা ক্লাস আছে, একটু অনুগ্রহ করে ওই ক্লাসটা আপনারা দেখে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমি ক্লাসের লিঙ্কটা আপনাদেরকে এখানে দিচ্ছি, ঠিক আছে? এই ক্লাসের লিঙ্ক, ক্লাসটা দেখে নিন তাহলে হবে। আমি এখানে কমেন্টে দিচ্ছি, ক্লাসের লিঙ্কটা কমেন্টে দিচ্ছি। ক্লাসের লিঙ্কটা এই ক্লাসের কমেন্টে দিচ্ছে, ওই ক্লাসটা একটু এই সিরিজের ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে? তাহলে বুঝে যাবেন। দেখেন আমি লিঙ্কটা দিছি। আর না আক্তার, কিন্তু কমেন্টে কিভাবে লিখবো বুঝতে পারতেছি না। কমেন্টে কিভাবে লিখবো মানে আপনাদেরকে একটা ক্লাসের লিঙ্ক দিচ্ছি, এই ক্লাসটা দেখে নিলে আপনাদের সিরিজ নিয়ে যত প্রবলেম আছে সলভ হয়ে যাবে। এই ক্লাসটা দেখবেন, এই ক্লাসটা দেখলে হবে। ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আন্না আক্তার বলেন বলেন বলেন, কোন জিনিসটা বুঝেন নাই দ্রুত বলেন, দ্রুত বলেন, কোন জিনিসটা বুঝেন নাই দ্রুত বলেন, তাড়াতাড়ি বলেন। ফাইজা, আল্লাহ হাফেজ। আন্না আক্তার একটু দ্রুত বলেন, কোনটা বুঝেন নাই, কি বুঝেন নাই। আজকের ক্লাসে কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই বলেন। আর HWটা একটু সকলে জমা দিয়ে দেন এখনই করে। HW দুইটা HW, এইটা একটা HW, দুইটা HW করে একটু এখনই জমা দিয়ে দেন। এই যে এইটা একটা HW, আর একটা HW হচ্ছে দুইটা নাম্বারের মধ্যে যুগের পার্থক্য। এই HWটা আর হচ্ছে এই HWটা, এই দুইটা HW করে এখন একটু জমা দিয়ে দেন। এই দুইটা HW করে এখন একটু গ্রুপে জমা দিয়ে দেন। ক্লাস আসতেছে না, ক্লাস আসবে না কেন? লিঙ্কে ভালোভাবে ক্লিক করেন, তাহলে তো আসবে। না হলে আমাদের পেজে যান, পেজে এটা আছে, কয়েকটা ভিডিও স্ক্রল করলে পেয়ে যাবেন। মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। আমার তো ভাই মেসেঞ্জার লগ ইন নাই। কেউ একজন এই লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন তো। কেউ একজন এই লিঙ্কটা এখান থেকে কপি করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। ওকে, দিয়ে দিছি দিয়ে দিছি দিয়ে দিছি দিয়ে দিছি, ওটা দেখে নিন। মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছি, এটা দেখে নিন। আর কার কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে ক্লাসটা শেষ করে দিব। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে শেষ করে দেবো, শেষ করে দিব। আপনার কমেন্টেই তো খুঁজতেছি, আপনার কমেন্ট কই ভাই? আমি একটা জিনিস বুঝি নাই। হ্যাঁ, তারপরের কমেন্ট কই? আমাকে কল করে বলতে পারেন। হ্যাঁ, আমাকে একটু হোয়াটসঅ্যাপে কল করেন, হোয়াটসঅ্যাপে কল করে বলেন। ঠিক আছে, ওকে, তাহলে এটা শেষ করছি। আপনি কমেন্ট করছেন আমি দেখিনি, আমাকে হোয়াটসঅ্যাপে কল দেন আর লাইভটা শেষ করে দিচ্ছি। লাইভটা শেষ করে দিচ্ছি, লাইভটা শেষ করে দিচ্ছি।